ভোটের অস্ত্রে শান দিতে শুরু করে দিল সিপিআইএমও। বিভিন্ন কর্মসূচি, সদস্য সংগ্রহ এসব তো ছিলই, এবার সঙ্গে যুক্ত হয়ে গিয়েছে ভোটের প্রস্তুতিও। বাংলার বিধানসভা নির্বাচনে বাকি আর মাত্র কয়েকটা মাস। শূন্যতার গ্লানি মুছে ফেলতে মরিয়া আলিমুদ্দিন স্ট্রিট। শোনা যাচ্ছে এবারে ভুল বদলে ফেলছেন তারা। এবার কি কর্পোরেট এজেন্সি দিয়ে জনসংযোগ করতে চলেছেন তারা? কোন এজেন্সি এই কাজ করতে চলেছে, কিভাবে কাজ করবে, চলুন এই সবটাই জেনে নিই আজকের এই ভিডিওতে। একটা সময় কর্পোরেটাইজেশন, বেসরকারীকরণের বিরুদ্ধে লড়াই করেছে এই সিপিআইএম। অনেকেই তখন বলেছিলেন যে সিপিআইএম সময়ের সঙ্গে তাল মেলাতে পারে না, কিন্তু বিষয়টা মোটেও সেরকম ছিল না। বামেদের হাত ধরে সেই সময় বিভিন্ন উইপ্রো, টিসিএস, কগনিজেন্টের মতো টেক কোম্পানিগুলো বাংলায় এসেছিল। আবার তারা দেখিয়ে দিতে চাইছে ভোটের লড়াইয়ে পিছিয়ে নেই বামেরা। জানা যাচ্ছে যে এবার শুধুমাত্র দলের পর্যালোচনা ও রিপোর্টের উপরে আর ভরসা করতে চাইছে না সিপিআইএম। নিজেদের চলার পথ একটু পাল্টে নিতে চাইছে তারা। স্ট্র্যাটেজি সাজাতে দলের বেশ কিছু প্রশিক্ষণপ্রাপ্ত মানুষ এবং বিশেষজ্ঞ ভলেন্টিয়ার নিয়ে ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছেন। রাজ্য সম্মেলনের সিদ্ধান্ত অনুযায়ী প্রশিক্ষণপ্রাপ্ত ভলেন্টিয়ারদের নিয়ে মোট 5টি প্রজেক্টে কাজ করার জন্য 5টি আলাদা গ্রুপ তৈরি করা হয়েছে। দলের 5 প্রাক্তন নেতা সীতারাম ইয়েচুরি, সরোজ মুখার্জি, বুদ্ধদেব ভট্টাচার্য, অনিল বিশ্বাস এবং প্রমোদ দাশগুপ্তর নামে 5টি গ্রুপ তৈরি করে কাজে নেমে পড়েছেন তারা। 26এর নির্বাচনের জন্য ঠিক কোন পথে এগোনো হবে, কাকে ঠিক কি কি কাজ দেওয়া হবে, নিজেদের জমি কতটা শক্ত করতে পেরেছেন তারা, সবটা নিয়েই পর্যালোচনা করা হবে এই গ্রুপগুলিতে। 2011 সালে তৃণমূলের কাছে ক্ষমতা হারানোর জন্য দলের কর্মীদের ভুল রিপোর্টকেই দায়ী করা হয়েছিল। তবে তার আগে অবধি কিন্তু দলের কর্মী এবং তাদের রিপোর্টের উপরই ভরসা করা হতো। সব ভুলে এবার যেন নতুন উদ্যমে ফিরে আসার উদ্যোগ নিয়েছে আলিমুদ্দিন। বিশেষ পরিকল্পনার মধ্যে দিয়ে জনসংযোগ কি বঙ্গে সিপিআইএম এর জমি খানিকটা শক্ত করতে পারবে? আপনাদের কি মনে হয়? কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু।